গাইস, ওয়েলকাম টু মাই কিচেন রুম। আজকে রান্না করব দেশি মুরগি। তো দেশি মুরগি রান্নার প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে রান্না করে টেস্ট হয়। অ্যাট ফার্স্ট আমি কড়াইয়ে তেল ছাড়া পেঁয়াজগুলো ব্রাউন করে নেব। এর ফলে কী হবে, আপনার রান্নার একটা আলাদা টেস্ট চলে আসবে। ব্রাউন করা প্রায় শেষের দিকে আমি এখন তেল দিতে দেবো। আজকে যেহেতু জুম্মাবার, সকলকে জুম্মা মোবারক। ব্রাউন করা শেষ, এখন তেল ঢেলে দেবো। হ্যাঁ, সো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে হালকা একটু নেড়ে নিয়ে এখন আদা রসুন এগুলো দিয়ে দেবো। আদা রসুন বাটা ছিল আমার, আপনারা আগে আদা রসুনটা বেটে নেবেন, বেটে আমি ফ্রিজে রেখে দেয়। আদা রসুন বাটাটা এখন দেওয়ার সময় হয়ে গেছে। একে একে করে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলা এখানে একটু পানি দিয়ে নেব। ওই দেখছি এখন এখানে পানি অ্যাড করে দিলাম। এখন এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দিয়ে দেবো। সো এখানে আমি একে একে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ পরিমাণ মতো, আদা রসুন বাটা তো আগে দিয়ে দিয়েছি। তারপরে আপনার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তেজপাতা, দারচিনি, সাদা এলাচ আর সাথে লবঙ্গ দুটো, গোলমরিচ দুটো দিয়ে আমার মশলাটা আমি কষিয়ে নিলাম। আমি দেখাইলাম না, কারণ এতে করে ভিডিওটা অনেক লেন্থ বেড়ে যায়, ভিডিও লং হয়, যেটা নিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয় আপলোড করতে গেলে। সো এখন সব দেওয়া শেষ। তেলগুলো যখন উপরে ভাজবো তখন কষানো শেষ হয়ে যাবে। আর আমি আগের থেকে দেশি মুরগি নিয়ে এসে যে এরকম পিস করে কেটে রেখেছিলাম, সাথে কয়েকটা আলু দিব, ফলে রান্নাটা একটু ভালো। বিশেষ করে আলু দেওয়ার কারণ হচ্ছে বাচ্চারা আলু খেতে বেশি পছন্দ করে। সো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যার ফলে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সঙ্গে সঙ্গে আপনার কাছে মেসেজ চলে যাবে। ওকে, আমার মশলা কষানো শেষ। এখন আমি অনেক বাতাস হচ্ছে, বাতাসে চলো জালটা নিভে যাচ্ছে, ও মানে চলে যাচ্ছে জাল। এরকম মাংস কষা শেষ। এখন আমি মাংসগুলো ঢেলে দিই। মাংসগুলো এখন একটু নেড়ে ছেড়ে নিব। এরকমভাবে নেড়ে ছেড়ে নেওয়ার পর মাংসগুলো কষানোর জন্য এখন আবার পানি দিয়ে নেব। দেশি মুরগির মাংস আসলে খেতে মজা বেশি। আর ব্রয়লার মুরগি এগুলো যেগুলো আমরা মাংস খাই, আসলে কি বলবো, আমরা তো আর ঢাকা শহরে থাকি, আমরা তো আর মাংস এখানে মুরগি পালতে পারি না। গ্রামে থাকলে কি হয়, আমরা নিজস্ব আমাদের জায়গাগুলো যেগুলো থাকে সেগুলোতে মুরগি আমরা পালি। সেখানে কি ওইগুলো মুরগিগুলো খেতে অনেক টেস্ট। আর দেশি মুরগি ঢাকাতে যে দাম, সো মাংস যখন আমরা দিয়ে দিলাম, তারপরে ওখান থেকে পানি এরকম বের হচ্ছে। তো আমি আর কষানোর জন্য পানি না দেই, এখন একটু ঢেকে দেবো ঢাকনা দিয়ে। পরে দেখি যদি পানিগুলো শুকিয়ে যায় তখন দিব কষানোর জন্য পানি। তখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার 2 থেকে 3 মিনিট পরে আসতেছি আমরা ফিরে। সো আমার মাংসের পানি প্রায় শুকিয়ে গেছে। 2-3 মিনিট পর আবার ফিরে এসে যখন দেখলাম আমার মাংস পানি শুকিয়ে ঢাকনাটা উঠাই দিয়ে মাংস যখন শুকিয়ে গেছে, তখন এখানে একটু বেশি বক করলাম, সরি ফর দ্যাট। এখন শুকিয়ে যাওয়ার পরে কী করবো, এখন আবার মাংস কষানোর জন্য পানি দিয়ে দেবো। সো এখন মাংসগুলো কষানোর জন্য আবারও পানি দিয়ে দেবো পরিমাণ মতো। দেশি মুরগির মাংস তো একটু সিদ্ধ হতে সময় লাগে। এই পরিমাণ পানি দিয়ে নিব, তারপরে কষিয়ে নিব। সো সাথে থাকুন এবং দেখতে থাকুন। আর প্লিজ যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।
সো এখন ঢাকনাতে ঢেকে দিব, প্রায় 4 থেকে 5 মিনিট পরে আবার ফিরে আসবো। তো বন্ধুরা আমার সাথেই থাকুন, ওকে। সো যখন আবার ঢাকনা উঠিয়ে দেখি যে আমার রান্নার বিশেষ করে পানিটা অনেক শুকিয়ে এসেছে, সেক্ষেত্রে একটু নেড়েচেড়ে নিব। আর এখানে একটু তেল দিয়ে দেবো। কষানোর সময় একটু তেল দিতে হয়, কারণ তাহলে একটু টেস্টটা ভালো লাগে। আগেই তেল দিয়ে নেব, তাহলে কী হবে, গল্প উঠে তেলগুলো মিক্সড হয়ে যায় মাংসের সাথে। তো চলুন তেল দিয়ে দিই আমরা। তো আমাদের কষানো প্রায় শেষের দিকে, দেখবো যে তেলগুলো যেরকম শুকিয়ে যাচ্ছে, এরকম ভাসছে, তখন বুঝতে হবে যে আমাদের কষানো প্রায় শেষের দিকে। এখন আমরা যে যতটুকু পরিমাণ একটু ঝোল খেতে পছন্দ করি, ঠিক ততটুকু পরিমাণ দিব, পানি দিয়ে নেবো একটু বেশি, যাতে বলক উঠিয়ে বলকগুলো পানির সাথে মুড়ে পানিগুলো এই বাষ্পীভূত হয়ে চলতে যাবে। তারপর যতটুকু রাখবো ঠিক ততটুকু পরিমাণ আমরা রেখে এটা রান্নাটা ফিনিশ করতে পারি। রান্না প্রায় কষানো শেষের দিকে, এখন পানি দিয়ে নেব। তো বন্ধুরা 5 মিনিট অবশ্য অনেক বক বক করলাম। যদি আপনাদের ভালো না থাকে, কোথায় আমার কি ভুল আছে, কারেকশন আছে, আমাকে সাজেস্ট করবেন। আমি নেক্সট টাইমে এই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব, কারণ আমরা হিউম্যান বিং, আমাদের ভুল হতেই পারে। তো এখন আমরা পানি দিয়ে দিচ্ছি, সরি ফর দ্যাট। নিচে পড়ে গেল। আমার গানের গলা ভালো না, সো গান করিও না, সরি। সো বন্ধুরা কেমন লাগলো আপনাদের এই রান্নার রেসিপিটা জানাবেন অবশ্যই। अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम, तुझे देखा तो ये जाना सनम। তবে আসলে হিন্দি গানগুলো সুন্দর লাগে, যতই হয় বাঙালি। সো এখন 5 থেকে 7টা বলক উঠিয়ে নিব। উঠায় নিয়ে শেষে জিরা গুঁড়ো করা আছে, ভাজি করে জিরা ভেজে গুঁড়ো করে রেখেছি, সেগুলো দিয়ে পরিবেশন করলাম। আর দেখবো লবণের পরিমাণটা ঠিক আছে কিনা, দেন ওকে, পারফেক্ট রান্না, পারফেক্ট এভরিথিং। সো কেমন লাগলো আমার এই গানটি? আরেকটা গান ভালো লাগে, সেটা হচ্ছে কি জানি ভুলে গেলাম, ও সরি মনে পড়েছে। दो पल रुका ख्वाबों का कारवां और फिर चल दिए तुम कहाँ हम कहाँ, दो पल की थी ये दिलों की दास्तां और फिर चल दिए तुम कहाँ हम कहाँ, तुम थे के थी कोई उजले किरण, तुम थे कोई कल मुस्काए थी, तुम थे या सपनों का था सावन, तुम थे या खुशियों की घटा छाए थी, तुम थे या था भूले গেছি এটা। সো প্লিজ আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন। সকল কিছু দায়িত্ব কিন্তু আপনাদের উপর, ওকে। সো এখন রান্না সম্পূর্ণ কমপ্লিট। আমি লবণ একটু চেখে দেখেছি, লবণটা ঠিক আছে। আর হওয়ার আগে একটু গুঁড়ো মরিচের গুঁড়ো এরকম সব দিকে আপনারা দিয়ে দিবেন, তাহলে একটা ভালো ফ্লেভার আসে। তো যারা আমার চ্যানেল নতুন, আবারও বলছি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই উপরের লিঙ্কটাতে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলে যাবেন, গিয়ে
আমার ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক চ্যানেলের আমার ফেসবুক পেজের নাম হচ্ছে আমাদের রান্নাঘর। যারা আমাদের ফেসবুকের সাথে জড়িত হতে চান তারা অবশ্যই আমাদের রান্নাঘর হ্যাঁ এটাতে যুক্ত হয়ে যাবেন এই পেজে। আমি নিচে পেজের লিঙ্ক দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।